প্রিয় দর্শক, এখন শুধু আমাদের দেশের সবুজ সবজি নয়, এখন আমাদের দেশের চাষ হচ্ছে বিভিন্ন রং বেরঙের চায়না এই সবজি। আর এই সবজি আমাদের দেশের কৃষকের এবং ভোক্তাদের মন জয় করে নিয়েছে। তো আসলে স্বপ্ন নয়, এটি সত্য, এটি বাস্তব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের চাষিরা চাষ করছে বিভিন্ন রং বেরঙের সবজি। আর এই সবজি স্থানীয় বাজারে অত্যন্ত চাহিদা থাকায় কৃষকের মুখে এই ফসলের বৈচিত্র্য হাসি ফুটেছে। দেখতে পাচ্ছেন এখন আর সবুজ নয়, এখন আমাদের দেশেই চাষ হচ্ছে হলুদ, বেগুনি এবং অন্যান্য রং বেরঙের সবজি। আর এই সবজি কি এবং কোথায় বিক্রি হয় আপনাদেরকে জানাবো। খয়েরি কালার হয়, এটা কয় কালারের সবজি? 4 আপনারা থেকে 5 কালার হয়। 5 কালারের। হলুদ, বেগুনি, খয়েরি এবং এটার ভিতরে ক্রিম কালার আছে। ক্রিম কালার একটা আছে, গ্রিল কালার মতো। 4 থেকে 5 ধরনের কালার হয় এটা। কালার হয়। তো এটাকে আপনারা কি সবজি বলে নাম দিয়েছেন? চায়না সবজি। চায়না সবজি। তো চায়না, এটা যেমন আমাদের দেশে আছে সাদা ফুলকপি, ওটাকে বলি আমরা ফুলকপি। তো এটাকে আপনারা কি বলেন? চায়না সবজি এটা বলি। চায়না সবজি। তো এটা ফুলকপি বলেন না অন্য কোনো নাম আছে? না, চায়না ফুলকপি। চায়না ফুলকপি। দর্শক, এইটাকে বলা হচ্ছে চায়না ফুলকপি। এই চাষাবাদ বাংলাদেশের মানুষের, বাংলাদেশের কৃষকের, এই অঞ্চলের কৃষকের মন জয় করে নিয়েছে। তো আপনাদের এই অঞ্চলকে কি বলা হয়? এটা সাধারণত 2 থেকে 3 বছর ধরে আমরা আবাদ করতেছি। এটা ভালো। তো আপনাদের এই অঞ্চলের নাম কি? এটা হলো জাউসর। এটা মেটকা জাউসর। ঝাউসরে মেটকে চাষিরা এখন এই ফুলকপি, আসলে আমরা একে ফুলকপি বলে থাকি, কিন্তু এটা ফুলকপি নয়, এটা একটি চায়না সবজি। আর এই সবজি এখানকার কৃষকের মন কেড়ে নিয়েছে। তো স্থানীয় বাজারের চাহিদা কেমন? চাহিদা মোটামুটি প্রথম তো ভালো ছিল, 80 টাকা 90 টাকা 100 টাকা পিস বিকছে। এখন বর্তমান 30 থেকে 35 40 এরকম বিকতেছে এই দরে যাচ্ছে পার পিস। পার পিস 30 থেকে 40 টাকা এখন যাচ্ছে। এর আগে কত বললেন? 80 থেকে 90 100 টাকা বিকছে। দর্শক, পার পিস 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে, ওনারা জানাচ্ছেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা। এখন 30 থেকে 35 এবং 40। 30-35 থেকে 40 টাকা দরে এখন বিক্রি হচ্ছে। তো এটা চাষ করে কি আপনারা লাভবান আছেন? হ্যাঁ, আমরা লাভবান আছি। তো আপনারা এটা কতদিন যাবত চাষ করেন? দীর্ঘদিন ধরে 3-4 বছর তো হয়ে গেলেন আবাদ করতে। তো দর্শক, এই চাষ বাংলাদেশের মাটিতে এই প্রথম চাষ হচ্ছে। আর এই চাষ করে এখানকার চাষিরা অত্যন্ত সাফল্য এবং অত্যন্ত লাভবান আছেন। তো প্রথম আমাদের এক চাষির সাথে আমরা এখন কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে আপনারা যে চাষ করেছেন, এটা মূলত কি চাষ? এটা চাষ হয়েছে তোমার স্যালারি পাতা চাষ। স্যালারি পাতা চাষ। তো এটা আমাদের দেশি না বিদেশি? চাই বিদেশি। বিদেশি। তো এটা কোন দেশের? তেল দিতে চায়না, চায়না, চীন দেশের। চীন দেশে। তো এই বীজটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? তেল দিতে তো না, চীন দেশ থেকে সংগ্রহ করেন। এই বীজগুলো চীন থেকে আসে। তো এখানে কত রকমের সবজি, চীন দেশের সবজি আপনার এখানে? 8-10টা আছে। 8-10টা আছে। তো কি কি আছে? স্যালারি আছে, যেমন আমরা এটা দেখতে পাচ্ছি, এটা স্যালারি আছে, এটা স্যালারি। এটা এই যে আপনার পাশে আছে, নিক পাতা, ছোলাত পাতা আছে, সলাদ পাতা, আইসপাত আছে। তো এটা আপনারা কোথায় বিক্রি করেন? বেরিয়ে গুলশান। গুলশান। ও, তো এটা কি আমাদের দেশের মানুষে খায় না শুধু দেশের মানুষ খায় না, চায়নারা খায়? এটা বিভিন্ন রেস্টুরেন্টে চলে যায়। তো প্রিয় দর্শক, এখানে প্রায় 100 বিঘার উপরে জমি চাষ হচ্ছে। আর এই বীজগুলো আর এই জমি চাষ হচ্ছে সরাসরি চীন থেকে আসে। এই সবজিগুলো চাষ হচ্ছে আমাদের দেশের মাটিতে। আর এই চাষগুলো, সবজিগুলো চলে যাচ্ছে সরাসরি বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে। দেশ এবং দেশের বাহিরের মানুষগুলো সালাদ হিসেবে সবচাইতে এখন রেস্টুরেন্টে বেশি চলছে। তো এখন আমরা দেখব এই সবজিগুলো কেমন। আমরা যেমন দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন দর্শক। এখন আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি মূলত আমরা আমাদের দেশে পেঁয়াজ গাছ বলেই চিনি, কিন্তু আসলে এটা পেঁয়াজ গাছ না। এটা মূলত চীন দেশেরই সবজি। এটা আমাদের দেশে পেঁয়াজ নামে পরিচিত হলেও এটা আসলে পেঁয়াজ না। আর এর মাটির নিচে পেঁয়াজ হয় না। এটা মূলত
উপর থেকে মাটির উপর থেকে কেটে নেওয়া হয়, আর এটাই মূলত বিভিন্ন খাবারের সাথে সালাদ হিসেবে খাওয়া হয়ে থাকে আমাদের দেশের সবচাইতে বড় বড় দামি রেস্টুরেন্টগুলোতে। এখন আমি দাঁড়িয়ে আছি একটি স্টার কলির জমিতে। তো এটি একটি বিদেশি সবজি, চীন থেকে আগত, আর এটি এখন মূলত চাষ হচ্ছে আমাদের দেশে। আর আমাদের দেশের সবচাইতে বড় দামি রেস্টুরেন্টে এই সবজিগুলো সালাদ হিসেবে খাওয়া হচ্ছে। দেশ এবং দেশের যে আমন্ত্রিত অতিথিবর্গবৃন্দ আছেন সবচাইতে তাদের কাছে সবচাইতে দামি এবং প্রিয় খাবার এটি। আর এটি আমাদের দেশের মাটিতে এখন চাষ হচ্ছে। প্রিয় দর্শক, এখন আমরা একটি ফুলকপির খেতে বসে আছি। গাছ দেখলে মনে হবে ফুলকপি, আসলে আপনারাও বলবেন গাছ দেখলে ফুলকপি, কিন্তু আসলে মূলত এটা কোনো ফুলকপির গাছ নয়, একে বলা হয় ব্রোকলি। আর এই ব্রোকলি চাষ হচ্ছে এখন আমাদের বাংলাদেশে। এই ব্রোকলি চাষ আমাদের দেশে চাষিরা অত্যন্ত সাফল্য পেয়েছে। এখন আমরা জানবো সেই কথা। তো আপনারা কতদিন যাবত এই ব্রোকলি চাষ করে আসছেন? এই ব্রোকলি চাষ করতেছে আজকে দীর্ঘদিন ধরে। এখানে ব্রোকলি চাষ হচ্ছে দীর্ঘদিন ধরে, আসলে ফলন ভালো হয়। হ্যাঁ, ব্রোকলির এই আপনার স্থানীয় বাজারে চাহিদা কেমন? চাহিদা খুব ভালো। হ্যাঁ, ফলনও ভালো। আর আপনার এই বাজার আপনাদের এই বাজারে এটা কি আপনাদের প্রতিনিয়ত খুবই ভালো বিক্রি হয়? প্রতিনিয়ত ভালো বিক্রি হয় এই ব্রোকলি। হ্যাঁ, সব জায়গায় এখন ব্রোকলি চলতেছে। চলতেছে। বাজারে খুব চাহিদা মূল্য এই ব্রোকলি। এই ব্রোকলি খুবই ভালো চাহিদা। ভালো চাহিদা। তো দর্শক, এই ব্রোকলির স্থানীয় বাজারে খুবই ভালো চাহিদা থাকা সত্ত্বে, আচ্ছা এখন আপনারা এক একটা ব্রোকলি কত টাকা পিস দরে বিক্রি করছেন? 25 টাকা। এখন আপাতত 25 টাকা বিক্রি। এর আগে কত টাকা ছিল? 35 টাকা 40 টাকা বিক্রি করছি আমরা। 40 হ্যাঁ, 40 এখন টাকা বর্তমান বিক্রি করেন। বাজারে অনেক আহ, আহ, ব্রোকলি আসার কারণে আর কি দামটা একটু কমছে। একটু আমি এখন কথা বলবো আমাদের আর এক চাইনা চাষি, উনি এই চাষ করেন। তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত আরো কিছু কথা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বলছি, এই যে আপনি এই যে চাষ করেছেন, তো এই সবজিটার নাম কি? আইসবার। আইসবার। হ্যাঁ, প্রিয় দর্শক, উনি বলছেন এটার নাম আইসবার। তো আইসবার। আমাদের দেশের পাতাকপির মতো দেখতে, কিন্তু আসলে এগুলো পাতাকপি না। না। তো এটা পাতাকপি না, সম্পূর্ণ চায়না চাষ, এবং হ্যাঁ, চীন দেশে এই চাষগুলো সবচাইতে বেশি করা হয়। সেই চাষগুলো এখন আমাদের দেশে করা হচ্ছে। তো এই চাষগুলো আপনারা কতদিন যাবত করেন? অনেক দিন হলো। অনেক দিন। হুম। তো এটা মূলত আপনারা কোথায় বিক্রি করেন? এই যে যায় চিটাগাং যায়, চিটাগাং যায়। তা ওখানকার করাইতে যায়। করাইতে যায়। ওখানকার এগুলো কি রেস্টুরেন্টে খায় না দেশের আরো অন্যান্য দেশের মানে মানুষরা এটা পছন্দ করে? এ চায়নারই বেশি খায়। এখন দেখা যাইতে যে আমার বাঙালিও কিছু কিছু খায়। খায়। তো দর্শক, এগুলো চায়না একটি সবজি, আর এই সবজিটা বিভিন্ন রেস্টুরেন্টে এখন খাওয়া হচ্ছে, আর এটা চাষ হচ্ছে আমাদের বাংলাদেশে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আর একটা ভিডিওই। হাবিবুর রহমান, যশোর।